এক্সকিউজ মি ম্যাম ছিল জাস্ট আমাকে মোটিভেট করার জন্য জাস্ট ভিডিওটা দেখো কন্টিনিউ দেখো। অনেক সুন্দর লাগতেছে गाड़ी कितनी औसम है। ফিউচারে কিছু করতে পারি বা কবিতা ও 15 আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। টায়ারের অবস্থা একদম ভাই, আমি একাই আছি। আমার কাছে আমার জীবনে সব থেকে বড় একটা পাওনা আমার মা বাবা দিয়েছে, তো এটা আমি যত্ন করে রাখতে চাই। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি প্রায় বাড়ি থেকে, মানে রাস্তা থেকে, কিন্তু আজকে 15 আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এখন প্রায় বাজে 12টা, কারণ সকালে ব্লগটা স্টার্ট করতে চাইছিলাম বাট কিছু রিজনের জন্য, কিছু প্রবলেমের জন্য। আর তো গাইস আজকের ব্লগটা খুবই স্পেশালি হবে আমার জন্য, কারণ আমি আজকে একাই বেরোয়েছি গাড়ি নিয়ে। এটা আমার গাড়ি না, এটা আমার সঙ্গী, মানে শগুন। আমার এটাকে দেখে আমার মনটা একদম ভরে যায়। চলো যাই। অলরাইট গাইস, আমি তেল ভরে নিলাম, দেখতে পাচ্ছ। এটা আমার গাড়ি না, এটা আমার শগুন, মানে আমার ভাই। আমি যেখানেই যাইতে বলি সেখানেই যাই, কোনো না করে না, শুধু ওই খাবারটা দিতে লাগে। চলো গাইস। তোর চোখের হাওয়া দিচ্ছি আর আমার টায়ারের অবস্থা একদম মানে খারাপ, খুব খারাপ। যখন তখন আর কি দুর্ঘটনা ঘটতে পারে আমার সাথে। গাইস সিরিয়াসলি আমি কখনো ভাবতে পারিনি, মানে কখনো বুঝতে পারিনি যে আমাকে এই দিনে একা যেতে লাগবে। দেখো গাইস, সবাই সাথ দো কেন না দো, কিন্তু এই জিনিসটা, এই আমাদের ছোট্ট ভাইটা মানে সবসময় আমার সাথে আছে। অলরাইট, ফাইনালি চলে আসলাম গাজালডোবা। দেখতে পাচ্ছো চারদিকে মানে প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু আজকে 15 আগস্ট, তার জন্য আর কি সবাই আসছে। চলো দেখি আগে যাই কি হয়। মানে ওখান থেকে দেশটা থেকে এই রাস্তার থেকে প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছ প্রচণ্ড ক্রাউড। যেহেতু ভাই আমি একাই আসি, তার জন্য ভিডিও করার জন্য মানে কোনো মানুষ নেই ক্যামেরা ধরার জন্য, তার জন্য আমাকে একাই করতে হচ্ছে আর একাই গাড়ি চালাতে হচ্ছে। চলো গাইস। অ্যাকচুয়ালি গাইস এটাকে অনেক ভাবতে পারো, এটা ছোট একটা মানে গাড়ি, যেটা অ্যান্ড্রক বলে, কিন্তু আমার কাছে আমার জীবনে সব থেকে বড় একটা পাওনা, যেটা জিনিস আমি কখনো পেতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। অনেক স্ট্রাগল করেছে, অনেক মেহনত করে এটা আমার মা বাবা দিয়েছে, তো এটা আমি যত্ন করে রাখতে চাই। যখনই কোথাও যাই, যখনই কোথাও যেতে লাগে, কিচ্ছু বলে না, সোজা চলে আসে। এটা আমার অ্যাচিভমেন্ট তোমরা হয়তো বিশ্বাস করতে পারবেন গাইস। যেহেতু আমার সাথে আর কি কেউ আসে নাই, আমি একাই আসি, তার জন্য আর কি এক হাতে ভিডিও করছি, এক হাতে গাড়ি চালাচ্ছি, দেখতেই পারছো অনেক ডিফিকাল্ট হয়। অলরেডি গাইস প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তার জন্য একটু কুশিয়ার রস খাবো, বুঝতে পারছো। দাদা কত করে? দাদা 20 টাকা একটা দিবেন তো। চলো গাইস এখানে কিছু খাই, যেহেতু আমি একাই আসছি, তার জন্য আছি, একাই খেতে লাগবে। কি কি আছে, কি লাগবে তোমার, কি কি আছে দেখো না। আর একটা কোনেটো নিয়ে নিলাম, যেহেতু গাইস একা আসছি, তার জন্য একা খাচ্ছি। আর যেহেতু যদি আমার পার্টনার থাকতো তাহলে তো দেখতেই পারতো তোমরা, তার জন্য আর কি একা ঘুরতেছি, একা ব্লগ করতেছি, আর সবাই আমাকে দেখতেছে।
দেখতে পাচ্ছ চারিদিকে সবাই আমাকে দেখতেছে, আর আমি একা একা ব্লগ করছি, একা একা খাচ্ছি। এই দেখো আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ দিয়েছে, তার জন্য সবাই আর কি ঘুরতে আসছে, মানে কোনো প্রবলেম নেই। অল্প অল্প রোদ্রু, বাট রোদ্রুটা লাগছে না। তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছ ওই মেয়েটার সাথে এখন আমি কথা বলবো। জানি না ও কে, মানে কোথায় বাড়ি, জাস্ট ওর সাথে কথা বলবো। চলো। এক্সকিউজ মি ম্যাম, বলছিলাম তোমার বাড়ি কোথায়? ভিড়েতে দাঁড়াই একা, তোর যদি না পাই দেখা, হারানো পথের মতো। কেমন লাগতেছে তোমাকে এখানে আসে? হ্যাঁ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। বেঙ্গলি বোঝো? হ্যাঁ। আচ্ছা, তো একাই আসছো নাকি? না, ফ্রেন্ডরা আছে। কই ফ্রেন্ডগুলো? আছে, ওরা ঘুরতেছি ওরা। ও তুমি একাই এখানে? চোখের যে জানি বেরোলো মুশকে মানি। কেমন আছো? ভালো আছো? তোমার নাম কি? কবিতা। ও খুব কিউট, খুব প্রেটি, আমাকে অনেক সুন্দর লাগতেছে। यार ये कितनी औसम है। মরে যাওয়া কঠিন। চলো বাই। অলরাইট গাইস, দেখতে পারলে ওর সাথে কথা বললাম, একটু নার্ভাস ফিল হলো, বাট কথা বলে কেমন হইলো, কেমন কথা বললাম, বাট ফার্স্ট টাইম বললাম তো তার জন্য একটু নার্ভাস ফিল হচ্ছে, বাস তোমার অ্যাডজাস্ট করে নেবো। চলো। একলা ছিল তুষার এতদিন, এক ঝলকে তো হয়েছে কি রঙিন, শুনতে পেরেছি। অলরাইট গাইস, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাবো বাড়ি, কারণ ওখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ যেহেতু আমি একাই আসছি তার জন্য বেশিক্ষণ থাকবো না, প্রায় বাজে 6টা বেজে গেছে। তো এখন বাড়ি যাই, দেখি অন্য কোথাও যেতে পারি কি না, আমি চেষ্টা করবো যাওয়ার। চলো এখন বাড়ি যাই। অলরাইট গাইস, তোমাদেরকে কিছু বলতে চাই। আমি জানি এত কম সময়ে তোমাদের ভালোবাসা পেতে গেলে অনেক ডিফিকাল্ট হবে, বাট আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই, জাস্ট খালি তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ। আমি তোমাদেরকে বলবো না জোর করে যে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জাস্ট আমাদেরকে ভালো লাগলে একটু করবে, জাস্ট আমাকে জন্য মোটিভেট করার জন্য তোমরা জাস্ট ভিডিওটা দেখো। আর আমি জানি হাজারের মধ্যে তো তোমাদেরকে একটা ভালো লাগবে, সেটার জন্য তোমরা আমাকে ফলো করো, ভিডিও দেখো, যাতে আমি ফিউচারে কিছু করতে পারি বা ফিউচারে বড় স্বপ্ন দেখতে পারি। দেখেছি তো অনেক, বাট করতে পারি যেটা স্বপ্নটা পূরণ। এটুকুনি বলার ছিল, জাস্ট আমাকে মোটিভেট করার জন্য জাস্ট ভিডিওটা দেখো কন্টিনিউ। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, যাতে আমার মোটিভেট বাড়ার জন্য তোমরা জাস্ট ভিডিওটা দেখো কন্টিনিউ। অলরাইট গাইস, ফাইনালি চলে আসলাম বাড়ি। আর আজকের বড়োটা এটুকুনি ছিল, লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবা। আর আমি জানি ব্লগটা আজকে ভালো হয়নি, কারণ অনেক আশা করেছিলাম, সেটা আর পূর্ণ হইলো না। ব্লগটা এইটুকুনি ছিল, কেমন লাগলো একটু কমেন্টে বলবা। আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে, ততক্ষণে বাই, টাটা, গুড নাইট।